وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة أو كما قال عليه الصلاة والسلام। আল জামিয়াতুল ইসলামিয়া মারকাজুল কোরআন চাঁদপুর বালিকা মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, বেগার মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে রব্বে কারীম আমাদিগকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাঁটি হাঁটি পা পা করে দ্বীনি মাদ্রাসার লক্ষ্যে দ্বীনি মাহফিলে প্যান্ডেলের ভিতরে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্যই সকলেই অন্তরের স্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। ইলমের মজলিসের মধ্যে বসা এই জায়গাটুকু জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের পরিবেশের মধ্যে আছি। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত ও হাদিসের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন আছে, আর ঈমানের নিদর্শন হলো নামাজ। সুবহানাল্লাহ। আমার আপনার ইমানের নিদর্শন নামাজ। যার নামাজ আছে তার ইমান আছে, যার ইমান আছে তার জান্নাত আছে, ঠিক কিনা? এজন্য আমাকে আর আপনাকে নামাজ রীতিমতো ভাবে ঠিক মতে আদায় করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দারা, ও মুসলমান ভাইরা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে যদি আপনি আমি যদি সাহায্য প্রার্থনা করি, তাহলে সাহায্য কিভাবে প্রার্থনা করব, সাহায্য কিভাবে আমি আর আপনি চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধৈর্য তিন প্রকার। এক নম্বর হলো ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা, দুই নম্বর বিপদে আপদে ধৈর্য ধারণ করা, তিন নম্বর রোগে শোকে ধৈর্য ধারণ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ধৈর্য ধারণ করার অনেক ফলাফল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ধৈর্য তিন প্রকার। এক নম্বর ইবাদত বন্দেগীর মধ্যে ধৈর্য ধারণ করা। যারা ইবাদত বন্দেগীর মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে 300 উচ্চ মর্যাদা সম্পন্ন একটি স্তর দান করবেন। সুবহানাল্লাহ। একটা স্তরের মূল্য কতটুকু, কি পরিমাণ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমান জমিনের মধ্যে যতটুকু পার্থক্য ব্যবধান, দুইটা স্তরের মধ্যে এমন ব্যবধান, এরকম 300 স্তরের একটি স্থান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য আমাকে আর আপনাকে নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। নামাজের মধ্যে যদি আমি আর আপনি ধৈর্য ধারণ করতে পারি, কিভাবে ধৈর্য ধারণ করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উযুওয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুওয়াহুন্না ওয়া খুশুওয়াহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুসলমান বান্দা এবং মুসলমান বান্দির উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাদিসের মধ্যে আবার 4টা জিনিস বুঝাইতেছেন। মান আহসানা উযুহা ও মান আহসানা উযুওয়াহুন্না। এক নম্বর, যে ব্যক্তি সুন্দর রূপে ওযু করবে। কিভাবে ওযু করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু কমপ্লিট করার পরে তিনার অঙ্গ প্রত্যঙ্গগুলি
থরথর করে কাঁপতেছিল এবং চেহারার রং ফ্যাকাশে হয়ে যেত। খাদেম জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কি অসুস্থ কিনা? আপনার চেহারা পরিবর্তন এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি থরথর করে কাঁপতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলেন, তুমি কি জানো না আমি কোন মালিকের দরবারে হাজিরা দিতে যাচ্ছি? সুবহানাল্লাহ। কোন মালিকের দরবারে? আল্লাহর দরবারে। মান আহসানা ওযুআহুন্না, এক নম্বর যে ব্যক্তি সুন্দর রূপে ওযু করবে, মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, দুই নম্বর সময় মতো নামাজ পড়বে। দুই নম্বর কি? ওয়াক্ত মতো নামাজ পড়া। এক নম্বর সময় সুন্দর রূপে ওযু করা, দুই নম্বর সময় মতো নামাজ পড়া। তিন নম্বর ওয়া আতাম্মা রুকুআহুন্না, তিন নম্বর কি? সুন্দর রূপে রুকু করা। যে ব্যক্তি সুন্দর রূপে রুকু করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪ নম্বর বলতেছেন ওয়া খুশুআহুন্না, নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়বে। খুশু খুজুর নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন তার জন্য আল্লাহর দরবারে একটা প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? আইয়াগফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এই চারটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে। অন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুআ ফারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, যে ব্যক্তি ওযু করবে, সুন্দর রূপে ওযু করবে, তার শরীরের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে গুনাহগুলি বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, এজন্য আমাকে রুকু করতে হবে সুন্দর রূপে, রুকুও করব ভালোভাবে, ওযুও করব ভালোভাবে। নামাজের মধ্যে আমি আর আপনি যখন সূরা তেলাওয়াত করব, কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের পালন কর্তা। সুবহানাল্লাহ। কে? বিশ্ব জগতের পালন কর্তার দরবারে আমি আর আপনি যখন দাঁড়িয়ে নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করি, সূরা ফাতিহা পাঠ করি, আল্লাহ আমার সঙ্গে আপনার সঙ্গে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি আর আপনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি, আর রহমানির রহিম, অর্থ কি? অনন্ত করুণাময় ও দয়ালু, অনন্ত করুণাময় ও দয়ালু। এই কথা যখন আমি আর আপনি বলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন আদায় করেছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। যখন আমি আর আপনি বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদের সঙ্গে নামাজের মধ্যে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। বিচার দিবসের মালিক যে আমি আল্লাহ, এই বান্দা স্বীকার করছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। দুনিয়ার বিচারের মধ্যে ৯-৬ হয়, সিগারেটের প্যাকেটও হয়, ঘুষ হয়, মদ হয়, তারি হয়, ফেন্সিডিল হয়, কিন্তু সেই হিসাবের দিনের মধ্যে কোনো কিছু চলবে না। হাতে ঘষে দিয়ে অনেকেই পার হয়ে যায়, ওই পার হওয়া যাবে? না না, কোনো কিছু দিয়ে পার হওয়া যাবে না। এক নম্বর পার হইতে গেলে তার নেক আমল হইতে হবে। আমি আর আপনি যখন নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে
মধ্যে অর্ধেক হলো বান্দার জন্য, অর্ধেক হলো আল্লাহর জন্য। আমি আর আপনি বলি একমাত্র প্রভু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে উত্তরে বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা, এটা আমার জন্য আর আমার বান্দার জন্য, আর আমার বান্দা নামাজের মধ্যে আমার নিকটে যা কিছু চায় আমি সব কবুল আর মঞ্জুর করি। সুবহানাল্লাহ। আমি আর আপনি কি চাই আল্লাহর দরবারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে আল্লাহর দরবারে চাই, ও প্রভু, যাদের প্রতি তুমি অনুগ্রহ দান করেছো তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করো, যেই রাস্তায় তোমার সরল সঠিক সিরাতে মুস্তাকিম রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। যাদের প্রতি তুমি অনুগ্রহ দান করেছো, যাদের প্রতি তুমি রাগ করেছো, যাদের প্রতি তুমি অভিশাপ নাজিল করেছো, যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, ওই সকল মানুষের পথে আমাদেরকে পরিচালিত করো না। সুবহানাল্লাহ। কোন পথে পরিচালিত করতে হবে আমাদেরকে? কোন পথে? কোরআনের পথে, হাদিসের পথে। নামাজ পড়ার দ্বারা ফায়দা কি, লস কি? এক নম্বর ফায়দা হলো পৃথিবীর মধ্যে আমার একটি ফায়দা, আখিরাতে চারটি ফায়দা। একটা ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে 5টি পুরস্কার দান করবেন 5 ভাবে। এক নাম্বার পুরস্কার হলো তাকে দুনিয়ার মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন এবং তার জীবনের মধ্যে যত সংকীর্ণতা আছে, অভাব অনটন আছে, এগুলি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দান করবেন। 3 নাম্বার কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুলসিরাতের পুল বিদ্যুতের আকারে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের দিবসে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে না তাদের দুনিয়ার মধ্যে আমরা 5টি জিনিস লক্ষ্য করব। কয়টা জিনিস? 5টি। 1 নাম্বার, রুজি রোজগারের মধ্যে, পৃথিবীর মধ্যে সে যা কিছু কামাই করবে, 1 নাম্বার তার রিজিকের মধ্যে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। সে যদি কোটি টাকার মালিকও হয়, লক্ষ কোটির মালিকও হয়, হাজার কোটির মালিকও হয়, এ যত টাকা উপার্জন করবে কোনো টাকার মধ্যে তার বরকত হবে না। 1 নাম্বার, সে আমি আর আপনি দেখতেছি সে লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, হাজার টাকার মালিক, এত টাকার মালিক দেখার পরও তার কিছুই থাকবে না। কি জন্য? দেখবেন এক সময় শেষ হয়ে যাবে। যারা নামাজ কালাম আদায় করবে না এদের 1 নাম্বার দুনিয়ার মধ্যে এই জিনিসটা আমি আর আপনি দেখতে পারবো। আমাদের চোখের সামনে দেখবেন, আপনার চোখের সামনে আপনি দেখবেন যে 1 নাম্বার তার রুজি রোজগারের মধ্যে বরকত নাই। দেখলাম এত টাকার মালিক আর এখন আর টাকা নাই। ঘটনা কি? ঘটনা হলো নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা তার ঘর থেকে, তার বাড়ি থেকে, তার ছেলে থেকে, তার মেয়ে থেকে বরকত নিয়ে গেছে। 2 নাম্বার, নামাজ না পড়ার কারণে সে যে একজন ভালো মানুষ, সৎ, এই সৎ মানুষের নিদর্শন তার চেহারা থেকে মুছে দেওয়া হবে। নামাজ যদি কেউ না আদায় করে তার চেহারা থেকে সৎ মানুষের নিদর্শন মুছে দেওয়া হবে। এমন মানুষও আছে দেখবেন মরার পরে তাকে দেখা যায় খবিসের মতো। কি জন্য?
সারা জিন্দিগিতে সে নামাজ পড়ে নাই, এবং যারা নামাজ পড়ছে তাদেরকে টিটকারি করছে, ওলামায়ে কেরামদেরকে টিটকারি করছে, এবং হাফেজ সাহেবদেরকে টিটকারি করছে, মসজিদের খতিবকে টিটকারি করছে। সে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে তার চেহারার রূপ পরিবর্তন করে দিয়েছে। আছে না না এরকম? অনেক মানুষকে মরার পরে দেখতে গেলে এসে দেখে এ হে কাম তো খাম কি, তার চেহারা তো আর চেহারার আগের মতো নাই, চেহারা পরিবর্তন। কে করলো পরিবর্তন? রব্বে কারীম পরিবর্তন করে দিয়েছে নামাজ আদায় না করার কারণে। 3 নাম্বার কি? সে যে নেক আমলগুলি করবে এই নেক আমলগুলি আল্লাহর দরবারে পৌঁছবে না। 4 নাম্বার, সে যে দোয়া করবে এই দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 5 নাম্বার কয়, আমার ছেলে অসুস্থ, আমি নিজেও অসুস্থ, মাও অসুস্থ, নামাজ কালাম তো পড়ি না, একটু দেখি হাফেজ সাহেবদেরকে বাড়িতে নিয়ে এসে একটু বাড়িটা পাক করে নিই, কোরআন শরীফ তেলাওয়াত করে খতমটা করে দিয়া একটু বাড়িটা পবিত্র করে নিই। তুমি হাফেজ নিয়ে আসো, আর আলেম নিয়ে আসো, আর মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসো, আর খতিব সাহেবকে নিয়ে আসো, যত হুজুর এক জায়গাত করো, ভাড়াইটা হুজুর দিয়ে যত দোয়া করা হবে একটা দোয়াও কবুল হবে না। না, এজন্য নামাজ, আমার নামাজ আমাকেই পড়তে হবে, আমার ইবাদত বন্দেগী আমাকেই করতে হবে। হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, তিনি বলেন, কিতাবের মধ্যে লেখেন যে কিয়ামতের দিবসে রব্বুল আলামিন যদি আমাকে কোনো কিছু চাওয়ার অনুমতি দান করেন, আমি প্রভুর নিকটে দোয়া করব, প্রভু তোমার আরশের নিচে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অনেক মনীষীগণ অতিবাহিত হয়েছেন, অনেক মনীষীগণ অতিবাহিত হয়েছেন যারা এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে একজন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর নয়, 2 বছর নয়, 40টি বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন কোন দিন আমি দেখি নাই যেদিন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রোজা রাখেননি। এমন কোন রাত্র আমি দেখি নাই যে রাত্রের বেলা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিলেন না। সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে নামাজগুলি ঠিক মতো আদায় করতে হবে। নামাজ যদি যথারীতিভাবে আমি আদায় করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর তত্ত্বাবধানে হয়ে গেল। সুবহানাল্লাহ। তার জিম্মায় কার কাছে? আল্লাহর কাছে না বান্দার কাছে? আমি আর আপনি যদি ফজরের নামাজ পড়ে, যদি আমি আর আপনি যদি ফজর নামাজ পড়ে বাড়ি থেকে বাইর হই, যেই কোনো রিজিকের অন্বেষণে বাইর হই, যে কোনো কাজে যাই, আমি আর আপনি কোনোদিন রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট হব না। আমার আপনার জিম্মাদারি কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমি তো ফজর নামাজ পড়ি না, এশার নামাজও পড়ি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি এশার নামাজ আদায় করবে সে অর্ধেক রাত ইবাদত বন্দেগী করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ আদায় করবে, সারা রাত ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। এজন্য আমি আর আপনি নামাজ পড়তে হবে কি হবে না? মরা লাগবে কি লাগবে না? মরা যেহেতু লাগবে, আমার আমলও সুন্দর করতে হবে। আমার আমল সুন্দর করতে গেলে আমি যেহেতু পৃথিবীর মধ্যে অস্থায়ী, চিরস্থায়ীকে আল্লাহ, পৃথিবীর মধ্যে আমি যা কিছু দেখি নিয়ামত এগুলি সব অস্থায়ী, স্থায়ী না।
কবি বলেন ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতু তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু ওয়াফি কুল্লি শাইইন মা খালাল্লাহু বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু নাঈমুকা ফিদ দুনিয়া গুরুরু ওয়া হাসরাতুন ওয়া আইশুকা ফিদ দুনিয়া মুহালু ওয়া বাতিলু। কবি বলেন অফি কুল্লি শাইইন লাহু আয়াতুহু, পৃথিবীর মধ্যে যত কিছু আছে, যত নাজ নিয়ামত আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে স্রষ্টার নিদর্শন আছে। সুবহানাল্লাহ। কার নিদর্শন আছে? স্রষ্টার। লাহু আয়াতু, এই প্রত্যেকটা জিনিস দালালাত করে আল্লাহ তাআলা এক। ওয়াফি কুল্লি শাইইন মা খালাল্লাহু বাতিলু, আর আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলি সব বাতিল, ধ্বংস হয়ে যাবে। وفي كل شيء ما خلا الله باطل وكل نعيم لا محالة زائل, এবং প্রত্যেকটা নিয়ামত এগুলো বিলুপ্ত হয়ে যাবে। নাইমুকা ফিদ দুনিয়া গুরুরু ওয়া হাসরাতুন ওয়া আইশুকা ফিদ দুনিয়া মুহালু ওয়া বাতিলু, যত নিয়ামত আমার চোখে দেখছি এবং দেখি না, সব নিয়ামত এগুলি সব বিলুপ্ত হয়ে যাবে এবং দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস এগুলোও কিছু থাকবে না। আমার হাতে আমার কথা শুনে না, এটা তো একটা বড় নিয়ামত। আমার ছেলে নিয়ামত, বাবার সামনে ছেলে নাই, বাবার সামনে মেয়ে নাই, বাবার সামনে তার 2 নম্বর ছেলে চলে গেছে, আছে না? তাহলে প্রত্যেকটা জিনিস আমার নিয়ামত, কোন নিয়ামতই আমার ঠিক থাকে না, কোন নিয়ামতই ঠিক থাকে না। আমি আর আপনি যখন মায়ের গর্ভে থেকে আসছি, যে অবস্থায় আছি ওই অবস্থা এখন আর আছি? অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তাহলে পৃথিবীটাও পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটা নিয়ামত, অট্টালিকার মালিক হই আর ঘরের সনের ঘরে থাকি, প্রত্যেকটা নিয়ামত এগুলি সব জায়েল হয়ে যাবে। বিবি নষ্ট হয়ে যাবে, বিবির চেহারা নষ্ট হয়ে যাবে, মায়ের চেহারা নষ্ট হয়ে যাবে, আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের চেহারা দিন দিন নষ্ট হচ্ছে। এজন্য আল্লাহ যে আমাকে আর আপনাকে নষ্ট কি নিজে নিজে হয় না, আল্লাহ করে, আল্লাহ করে দেয়, আল্লাহ করে। এজন্য ওই আল্লাহ রব্বুল আলামিনকে আমাদের আপনাকে চিনতে হবে। আল্লাহকে চিনার জন্য সৌদি আরব যাওয়া লাগবে না, মক্কাতেও যাওয়া লাগবে না, আবার আমেরিকাও যাওয়া লাগবে না। শুধু যদি আমি আমার চেহারার দিকে লক্ষ্য করি, এই চেহারা দিলেন কে? আল্লাহ। এই জবান দ্বারা কথা বলতেছি, জবান দিল কে? আল্লাহ। এই হাত দিয়ে আমি হাত দিয়ে নাড়াইতেছি, আমি যে মাহফিলের প্যান্ডেলে আসছি এই ক্ষমতা দিছে আমার আল্লাহ। এই জন্য আল্লাহ সবকিছু কর্নেওয়ালা, ওই আল্লাহকে যেন আমি আর আপনি সুন্দরভাবে সহি শুদ্ধভাবে আমার জীবন কাটাইতে পারি। আর নামাজ যেন সুন্দর হয়ে যায়। তো আমার নামাজ যদি সুন্দর হয়ে যায় তাহলে আমার হাসরের ময়দানে সব আমল সুন্দর হয়ে যাবে। তো আমার যদি নামাজ সুন্দর না হয়, হাসরের ময়দানে আমার আমলও সুন্দর হবে না। এজন্য আমার আপনার নামাজ কবুল হওয়ার আলামত কি? মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজ যদি পড়ে থাকি তাহলে বোঝা যাবে আমার মাগরিবের নামাজ কবুল হয়েছে। এশার নামাজ আদায় করে যখন আমি বাড়িতে যাব, ফজরের নামাজ যখন আদায় করব, তখন বুঝবো যে আমার এশার নামাজ কবুল হয়েছে। আবার আমি যখন ফজরের নামাজ পড়ে কাজ কারবারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, জোহরের নামাজ যখন পড়বো তখন বোঝা যাবে আমার ফজরের নামাজ আদায় কবুল হয়েছে। আবার যখন আমি আসরের নামাজ আদায় করব, চিন্তা করবো যে আমার জোহরের নামাজ কবুল হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ যখন আমি পড়বো তাহলে বোঝা যাবে নামাজ কবুল হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আমার জিন্দিগিতে যেন কামাই না হয়, সুন্দরভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কবির বলেন ভালা করোগা ভালা মিলেগি, বুরা করোগা সাজা মিলেগি। আমি ভালো করবো ভালোটা পাবো, আর মন্দটা করবো মন্দটাই পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি বললাম, শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।